এ বাবা, ছি 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 ছি। মা, এই মেয়েটারই কয়দিন আগে বিয়ে হলো না, এখনো বিয়ের গন্ধ গা থেকে গেল না। কিরকম ছোট ছোট জামা পরেছে দেখো। বরেরা যাদের বউকে কন্ট্রোল করতে পারে না তাদের বউয়েরা তো এইরকমই হয়। বিয়ের আগে তো আমিও জিন্স টপ পরতাম, বিয়ের পর থেকে জিন্স টপ ছুঁয়েও দেখিনি। কিন্তু এর এখনই বিয়ে হলো, বিয়ের গন্ধ এখনো গা থেকে গেল না, ছোট ছোট জামা পরে ছাদের মধ্যে ঘোরাঘুরি করছে। এর বর কি একে কিছুই বলে না? কি করে বলবে, দেখো লাভ ম্যারেজ করেছে হয়তো, সেই জন্য পরিবারের থেকে আলাদা থাকে। আজকালকার মেয়েদের একটু লজ্জা শরম নেই। তো বাদ দাও তো বৌমা, আমাদের তাতে কি আসে যায়, ও যার জিনিস সেই বুঝবে। কালকে যেহেতু মন্দিরে পুজো, আগে থেকে সবকিছু হ্যাঁ 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 সেটাই। ও, তুমি নতুন ভাড়াটিয়া? হ্যাঁ আন্টি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কেমন আছো? হ্যাঁ, সবাই ভালোই আছে। ও, এখানে কি শুধু তুমি আর তোমার বউ থাকো? হ্যাঁ। মা, আজকে সকালে চা খেতে খেতে ছাদের মধ্যে যাকে দেখলাম ছোট জামা কাপড় পরেছিল, এটা তারই বর। ও আচ্ছা, দেখো বাপু, এটা একটা ভালো সোসাইটি। এখানে তোমার বউকে বলবে একটু ভালোভাবে জামা কাপড় পরে থাকতে। কেন বলো তো, এখানে তো অনেক বাচ্চারা থাকে, তাছাড়া বড় বড় ছেলেরাও থাকে, সেই জন্য বলছি আর কি। চুড়িদার, শাড়ি এইসব পরতে বলবে। তুমি কি বলো বৌমা? হ্যাঁ মা, একদমই তাই। তাই জন্য তো বিয়ের পর থেকে আমি শাড়ি আর চুড়িদার ছাড়া কিছু পরিই না। আচ্ছা, যাই হোক, তোমরা ভালো থাকো, এটাই আমরা চাই। যদি কিছু দরকার পড়ে অবশ্যই আমাদের জানিও। আচ্ছা ঠিক আছে। এসো, আমরা আসছি। নমস্কার আন্টি। নমস্কার, আমার খুব ভালো লেগেছে। দেখেছো চুড়িদার পরতে তোমাকে কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লেগেছে। তুমি আমার কথাটা বুঝেছো এবং তোমার স্ত্রীকে সেটা বুঝিয়েছো। আসলে সোসাইটির ব্যাপার তো, নাহলে আমাদের কিছু ব্যাপার নয়। শুধু প্রতিবেশীদের কথা একটু মাথায় রেখো। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। আচ্ছা পবিত্র, আন্টি কি বিষয়ে কথা বলছেন? কাল তোমাকে শর্ট ড্রেসে ছাদে দেখেছিলাম, তুমি জামা কাপড় শুকনো দিচ্ছিলে। আসলে এই সোসাইটিতে তো বাচ্চারাও থাকে, বয়স্করাও থাকে, আবার বড় ছেলেরাও থাকে। তাই জন্যই আমি দাদাকে বলেছিলাম যাতে তোমাকে একটু বুঝিয়ে বলে, এতে তোমরাও ভালো থাকবে আর সোসাইটিটাও ভালো থাকবে। বৌদি, পবিত্র আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি আপনাদের কিছু বলতে চাই। আপনি কি কখনো আমাকে শর্ট ড্রেসে রাস্তাঘাটে দেখেছেন বা কোথাও ঘুরতে গিয়ে? না। তাহলে আপনি কি করে বলছেন যে আমার ড্রেস নিয়ে সোসাইটিতে